হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য নাম। একজন আগুন পূজারী থেকে কিভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হয়ে উঠলেন, সেটি আজ জানাবো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম ছিলেন রুজবিহ। তিনি জন্মগ্রহণ করেন ইরানের ইস্পাহান অঞ্চলের জাই গ্রামে। তার পরিবার ছিল অগ্নি পূজারী। তার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। ছোটবেলা থেকেই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের উপাসনা করতেন এবং খুব ধার্মিক ছিলেন। তার বাবা তাকে বাইরে যেতে দিতেন না, সব সময় আগুনের পূজায় ব্যস্ত রাখতেন। একদিন তার বাবা তাকে একটি কাজে বাইরে পাঠান। পথে তিনি এক গির্জার কাছে যান এবং সেখানে খ্রিস্টানদের প্রার্থনা দেখতে পান। তিনি মুগ্ধ হয়ে যান এবং মনে মনে বলেন, এই ধর্ম আগুন পূজার চেয়েও অনেক ভালো। পরে তিনি খ্রিস্টান পুরোহিতদের সঙ্গে দেখা করেন, ধর্ম জানতে চান। তারা বলেন এই ধর্ম সিরিয়ায় বেশি প্রচলিত। তিনি গোপনে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানকার এক পরহেজগার খ্রিস্টান পাদ্রীর সেবা করেন। একের পর এক গুরু বদলাতে থাকেন। শেষ এক যাজক তাকে বলেন, আরব দেশে একজন নবী আসবেন, তিনি মক্কায় থাকবেন, পরে মদিনায় হিজরত করবেন। তার নবুয়তের লক্ষণ হবে তিনি সদাকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন এবং তার কাঁধে নবুয়তের মোহর থাকবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ব্যবসায়ীর সঙ্গে আরবের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু সেই ব্যবসায়ীরা প্রতারণা করে তাকে এক ইহুদির কাছে বিক্রি করে দেয়। পরে সেই ইহুদি তাকে মদিনায় নিয়ে আসে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন এখানে সেই নবীর আগমন হবে। মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সংবাদ পেয়ে তিনি উন্মুখ হয়ে যান। একদিন তিনি নবীজির কাছে খাদ্য নিয়ে যান এবং বলেন, এটি সদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাটি গ্রহণ না করে সাহাবীদেরকে খেতে দিলেন। আবার একদিন বলেন, এটি উপহার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গ্রহণ করলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দাঁড়িয়ে তার কাঁধে নবুয়তের মোহর খুঁজে পান। নিশ্চিত হয়ে তিনি ইসলাম কবুল করেন এবং কাঁদতে থাকেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও দাস ছিলেন। নবীজি তার মুক্তির ব্যবস্থা করেন। কিছু খেজুর গাছ লাগাতে হয়, কিছু খরচ দিতে হয়। সাহাবীরা সবাই মিলে তা পূরণ করেন। মুক্ত হওয়ার পরে তিনি ইসলামের জন্য কাজ করতে থাকেন। খন্দকের যুদ্ধে তারই পরামর্শে পরিখা খনন করা হয়। এই পরিকল্পনা আরবদের অজানা ছিল। পারস্য থেকে তিনি এই জ্ঞান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান, তুমি আমাদের আহলে বাইতদের একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের মাদাইন এলাকার গভর্নর নিযুক্ত করেন। কিন্তু তিনি ছিলেন অতি সাধারণ। একবার এক লোক তাকে দেখে বলেন, আপনি তো একজন সাধারণ মানুষ। তিনি বলেন, আমি তো সালমান, আমি আগুন পূজারী ছিলাম, দাস ছিলাম। আল্লাহ আমাকে ইসলাম দিয়েছে, নবীজির সাহচর্য দিয়েছে, এটাই আমার বড় পরিচয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে মাদাইনে ইন্তেকাল করেন। মৃত্যুর আগে বলেছিলেন, আমি চাই না আমার কাছে অতিরিক্ত কিছু থাকুক। তার জানাজা হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান। পরিশেষে একজন সত্য সন্ধানী যুবক কিভাবে আগুন পূজার ধর্ম ছেড়ে এসে ইসলামের আলোয় আলোকিত হলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন্ত উদাহরণ। সত্যকে যিনি খোঁজেন, আল্লাহ তাকে সঠিক পথ দেখান। আমাদের জীবনেও সেই খোঁজ, সেই আকাঙ্ক্ষা যেন জেগে ওঠে।